আপনারা জানেন যে এই যে নির্বাচন, এই নির্বাচনে শুরুর আগেই আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের এমপি, আত্মীয় স্বজন, প্রার্থী যারা হয়েছে তাদেরকে তুলে নিয়ে গেছে। এরপর কোন এমপি বলেছে, নোয়াখালী একরাম বলছে যে তার ছেলেকে ভোট না দিলে ওখানে উন্নয়ন করবে না। এরকম মনে করেন সব জায়গায় আপনি 100-এ 100 এরকম বলেছে। সাহেব যারা বলবে ওই নির্বাচন কমিশনের ওইখানে যে কর্মকর্তা, তারা তাকে ডিক্লেয়ার দিয়ে দেবে, ঘোষণা দিয়ে দেবে। এটা আমরা ইতিমধ্যে আমাদের ডিসি সাহেবরা দিয়েছে, সেটা প্রমাণ পেয়েছি, পেপার পত্রিকা আসছে। টাকা নিয়েছে, কোটি কোটি টাকা লেনদেন, একই দলের বিদায় সেখানে আবার টাকার প্রতিযোগিতা হয়েছে। যদি একই দলের না থাকতো তাহলে কেন্দ্র থেকে বলে দিত ডিসি কে যে কে দিয়ে দেবা। যখন একই দলের, তখন তারাই টাকা পয়সা দিয়ে ঘোষণা করে নিয়েছে যে আপনারা আমাকে বারবার ভোট দিচ্ছেন, ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এই কথাটা উনি না বললেও হতো, তখন হাসে যারা ভোট কেটেছে, ওই ডিসি, এসপি, প্রশাসন, তারা হাসে। এবং আপনারা জানেন যে লিফলেটে শুধুমাত্র আমাদের এই ভোট বর্জনের কথা নাই, আমাদের সেখানে নিত্য পণ্য যে দাম বৃদ্ধি পাচ্ছে, তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নাই, গ্যাস, পানি, বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে, তার কথাও এই লিফলেটে আমাদের আছে। এটা বাংলাদেশে এখন প্রমাণিত যে এই সরকারের অধীনে জনগণ কোনো নির্বাচন বিশ্বাস করে না। এবং এখানে যদি ফেরেস্তা এনেও যদি কোনো সময় ওই আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বা শেখ হাসিনা ক্ষমতায় থেকে যদি নির্বাচন করতে চায়, সেই নির্বাচন কোনোভাবে ফেয়ার হবে না। আসলে আপনি ঈদের পরে, ঈদের আগে বা এরকম এই বিষয়গুলো কোনো এক সময় বলা হতো, যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করতো। এটা 4-5 বছর আগে আমাদের নেতৃবৃন্দ বলতো যে আমরা এখন এটা করতেছি, এই জন্য আবার ঈদের পরে। কিন্তু এই কথাটা পরবর্তীতে মনে হয় 3-4 বছরের মধ্যে এরকম কথা কোনো নেতা বলেনি। কিন্তু আপনার এই আওয়ামী লীগ অতি করে অলঙ্কৃত করে এই কথাটা বলে বেড়াচ্ছেন বা এটা অপপ্রচার করতেছেন। আমরা আন্দোলন আমাদের চলমান, আন্দোলন চলমান থাকলেও আন্দোলনের প্রেক্ষাপট থাকে এবং কখনো দিনক্ষণ সময় দিয়ে কখনো আন্দোলন হয় না। এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে না, আমাদের এই সচিব মহোদয় সাবেক, উনিও জানবে যে কখনো এটা কখনো হয়নি। এরশাদ যেদিন পতন হয়ে যাবে সেদিনও এরশাদ জানে না যে তার পতন হবে। বিশ্বে এরকম বহুত রেকর্ড আছে। তাই আমরা লিফলেট বিতরণ করে, এই সরকারের বিষয়টা হচ্ছে কি যে একটা পাপিষ্ট একটা দেশে যখন খুব পাপ হয়ে গেছে, ওই রাষ্ট্রপ্রধান ইসলামিক মাইন্ডেড ছিলেন, তখন উনি বলেছে যে মানুষকে দুধ দিয়ে গোসল করতে হবে। দুধ দিয়ে গোসল করতে হলে তোমরা তো দুধ পাবা না, দুধের জন্য আমরা একটা পুকুর কাটি, পুকুরটাকে ঢালাই দিয়ে দুধ রাখবো, এই দুধে সবাই এসে গোসল করতে পারবে। এখন সবাইকে 1 গ্লাস করে রাত্রে বা 1 ঘটি করে দুধ দিতে বললো। দুধ দিতে বললে রাত্রে ওই দুধের পরিবর্তে কিছু দুষ্ট লোক, সবাই তো পাপিষ্ঠ বললাম, তারা চিন্তা করছে যে অন্যরা তো সবাই দুধ দেবে, আমি একটু পানি। তো ওই 1 ঘটি পানি, 1 ঘটি পানি, সকালবেলা দেখলো কেউই দুধ দেয় না, সবাই পানি দিয়ে দিচ্ছে। আবারও সেই দুধের আর পুকুর হলো না। ঠিক আজকে এই সরকার এবং সরকারের দলের যারা নেতৃবৃন্দ আছে এত মিথ্যাচার করে, পৃথিবীতে আমার মনে হয় এরকম মিথ্যাচার প্রধানমন্ত্রী সহ অন্যান্য যারা আছে, আপনাকে হাতে একেবারে দেখিয়ে দেব, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব, তারপরে এরা নির্লজ্জ এবং এটা দেখিয়ে দিচ্ছে। এমনকি এই আধা ঘন্টা আগে যে কথাটা বলছে, 1 ঘন্টা পরে সেই কথাটা প্রমাণিত হয়েছে যে উনি মিথ্যাচার করেছে। কিন্তু এদের কোনো লজ্জা শরম নাই। কারণ ওই যে এত, সেই দুধের যদি এক জগ কেউ দিয়েও থাকে, মানে বেশি পানির মধ্যে সেই দুধের আর অবস্থানটা নেই যদি 2-4 জনে দিয়ে থাকে। তো এরকম আমরা একটা মিথ্যাচারের মধ্যে আছি। আমাদের এখানে স্পষ্ট যে আমরা বিশ্বে যারা ডমিনেট করে বিশ্ব, তাদের এই দেশগুলোতে তারা কিন্তু স্বীকার করেছে যে বাংলাদেশে 6-7% ভোট পড়েছে। তারা বলেছে শুরু থেকে। আপনি যদু মধু করিমকে যদি আইনা আপনি স্বীকৃতি নেন, সেটা কিন্তু বিষয় না। ইউরোপীয় ইউনিয়ন, এরপর মনে করেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইটালি, এরকম কিন্তু তারা বলেছেন যে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হয় না, মানুষ ভোট দিতে পারেনি এবং দামি স্বামী এই নির্বাচন হয়েছে। এবং বাংলাদেশের পেপার পত্রিকায় এসেছিল যে ডিসি টাকা নিয়ে এমপি ঘোষণা দিয়েছে, সেখানে কিন্তু নির্বাচন বর্জন করেছে, এটা প্রমাণিত। এই জন্য আমরা আগে নির্বাচন বর্জন করার জন্য সকলকে আমরা আহ্বান করেছিলাম, লিফলেট বিতরণ করেছিলাম, পরবর্তীতে ওনাদেরকে ধন্যবাদ দিয়েছিলাম, এমনকি আমরা গোলাপ ফুলও দিয়েছি। এরপর আবারও একটা নির্বাচন দিচ্ছে। আপনারা জানেন যে এই যে নির্বাচন, এই নির্বাচনে শুরুর আগেই আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের এমপি, আত্মীয় স্বজন, প্রার্থী যারা হয়েছে তাদেরকে
তুলে নিয়ে গেছে। এরপর কোন এমপি বলেছে, নোয়াখালী একরাম বলছে যে তার ছেলেকে ভোট না দিলে ওখানে উন্নয়ন করবে না। এরকম মনে করেন সব জায়গায় আপনি 100-এ 100 এরকম বলেছে, কিন্তু আপনি আমি হয়তোবা সবকিছু শুনতে চাই না, বুঝতে চাই না। আর মানুষও এখন দিশেহারা হয়ে গেছে যে এরা যা বলতেছে, যা করতেছে অন্যায়, অবিচার, এবং মানুষকে গুম খুন মামলা করে, হামলা করে তারা ক্ষমতায় আছে। এই জন্য তাদের সম্পর্কে এখন আর কিছু ইন্টারেস্টেডও নাই। কিন্তু এইটা সত্য অপ্রিয় হলো যে বাংলাদেশে যতগুলো এমপি হয়েছে তাদের আসনে যতগুলো উপজেলা চেয়ারম্যান হবে, তারা তাদের যারা চেয়ারম্যান আছে তাদেরকে ফোন করে বলে দিবে যে এই প্রার্থীকে হইতে হবে, তার যাওয়াও লাগবে না। ও তারা ভোট কেটে টেটে কায়দাকরণ করে যেভাবে এমপি করেছে সেইভাবে করে। পাশাপাশি মনে করেন নির্বাচন কমিশন, তারা হুকুমের গোলাম। তারা মনে করেন গোলাম ছাড়া কিছু তাদেরকে বলা যায় না। তারা হইলে মনে করেন নখবিহীন একটা বাঘ, অথর্বর মতো অবস্থা। তারা তো মনে করেন যা এমপি সাহেব যারা বলবো ওই নির্বাচন কমিশনের ওইখানে যে কর্মকর্তা, তারা তাকে ডিক্লেয়ার দিয়ে দেবে, ঘোষণা দিয়ে দেবে। এটা আমরা ইতিমধ্যে আমাদের ডিসি সাহেবরা দিয়েছে, সেটা প্রমাণ পেয়েছি, পেপার পত্রিকা আসছে। টাকা নিয়েছে, কোটি কোটি টাকা লেনদেন, একই দলের বিদায় সেখানে আবার টাকার প্রতিযোগিতা হয়েছে। যদি একই দলের না থাকতো তাহলে কেন্দ্র থেকে বলে দিত ডিসি কে যে কে দিয়ে দেবা। যখন একই দলের, তখন তারাই টাকা পয়সা দিয়ে ঘোষণা করে নিয়েছে। তাই বাংলাদেশে মনে করেন আজকে সর্বত্র এই ঘটনাটা যে ঘটবে না এর কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই, এটা তারা হবেই। আমার এলাকায়ও মনে করেন যে এটা তো স্বাভাবিক ব্যাপার। পরবর্তীতে আমার উপজেলা 16টা ইউনিয়ন, একটা মেয়র 17টা। এখন মনে করেন এই চেয়ারম্যানদেরকে যদি এমপি সাহেব বলে যে আপনি কি চেয়ারম্যান পরবর্তীতে হতে চান, 1 বছর পর তো চেয়ারম্যানের নির্বাচন, বা 6 মাস 9 মাস পর, আপনি যে আমি তো হতে চাই, তাহলে সে কেন ওনার বিরুদ্ধে যাবে, এবং গেলে কেন তিনি এই সুবিধাগুলো পরবর্তীতে আবার ভোগ করতে পারেন? একজন চেয়ারম্যান মানে তো কোটি কোটি টাকার মালিক। তাই এই জন্য মনে করেন চেয়ারম্যানরাও করে দিবে, অথবা ঘোষণা দিয়ে দেবে নির্বাচনের যে দায়িত্বে থাকবে তিনি। এই জন্যই আমরা বলেছি যে আপনারা কষ্ট করে নির্বাচনের টোটাল যাওয়াই দরকার নাই। যদি আপনারা না যান তাহলে বর্জন করলে বিষয়টা আর একটু ভালো দেখাবে, এবং পেপার পত্রিকা বা অন্যান্যরা জানবে যে নির্বাচন বর্জন করেছে। ইতিমধ্যে মনে করেন নির্বাচন কিন্তু বর্জন করেছে। আপনি রিক্সা চালক ভাই, পাঠাও ভাই, ফুটপাত দোকানদারি, হকার ভাই, তারা কিন্তু রীতিমতো বলে যে আমি আপনি না জানলেও এই শেখ হাসিনা নিজেই জানে যে সে কোনো ভোটে নির্বাচিত হয়নি। এই 5%, 6%, 7% লোক আসছে আর ভোটগুলো কেটে কেটে দিয়েছে। এটা কিন্তু উনি জানে, এবং ভালো করে জানে। এইটা জানে বিদেই উনি যে প্রত্যেকটা জায়গায় গিয়েই বলে যে আপনারা আমাকে বারবার ভোট দিচ্ছেন, ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এই কথাটা উনি না বললেও হতো, তখন হাসে যারা ভোট কেটেছে, ওই ডিসি, এসপি, প্রশাসন, তারা হাসে। এবং আপনারা জানেন যে লিফলেটে শুধুমাত্র আমাদের এই ভোট বর্জনের কথা নাই, আমাদের সেখানে নিত্য পণ্য যে দাম বৃদ্ধি পাচ্ছে, তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নাই, গ্যাস, পানি, বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে, তার কথাও এই লিফলেটে আমাদের আছে। এবং বিচার বিভাগ যে ওনাদের নগ্নভাবে তাদের কথা শুনতেছে, আইন শৃঙ্খলা বাহিনী যে কথা শুনতেছে, এবং আপনার যে প্রশাসন যে কাজগুলো করতেছে, এটা তো আর ঢেকে রাখার মতো নয়। বেনজিরের মতো লোক, যার বিরুদ্ধে গুম খুনের বেশি কথা এসেছিল, এবং তিনি আমাদেরকে এই মামলাগুলো সাজিয়ে সাজিয়ে দিয়েছে, সেই যে বিষয়গুলো, গ্রেপ্তার গুলো করেছেন, আজকে সেখানেই দেখতেছেন যে কত মনে করেন তার নামে অভিযোগের কোনো ই নাই, কিন্তু অথচ সরকার কিছু বলতেছে না, কারণ সরকার ওই বেনজিরের কাছ থেকে সুবিধাভোগী। এই জন্য মনে করেন সেখানে কিন্তু স্পষ্ট এই যে আইন শৃঙ্খলা বাহিনী, এটা প্রমাণিত হয়ে গেছে যে এরা এই সমস্ত সরকারের আজ্ঞাবহ হয়ে সরকারকে সুবিধা দিচ্ছে, সরকারও তাদেরকে সুবিধা দিচ্ছে। এইটা এগুলো কিন্তু আমরা তুলে ধরেছি যে এই যেগুলো করেছে আগে নির্বাচনে, যারা প্রশাসনের লোকজন যেভাবে নগ্নভাবে হস্তক্ষেপ কিংবা তাদের কথা আজ্ঞাবহ হয়ে শুনেছে, সেইভাবে কাজ করেছে। আইন শৃঙ্খলা বাহিনী বাড়িতে বাড়িতে গিয়ে বলছে এই কালকে নির্বাচনে কোনো কেউ ডিস্টার্ব করলে তাকে ধরে নিয়ে যাওয়া হবে, সেই ভিডিওগুলো প্রচার হয়েছে। হয়তোবা সবগুলো পেপার পত্রিকা বা মেইন মিডিয়া আসে না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় হয়তোবা গোপনে ধারণ করে সেগুলো চলে আসে। এটা বাংলাদেশে এখন প্রমাণিত যে এই সরকারের অধীনে জনগণ কোনো নির্বাচন বিশ্বাস করে না। এবং এখানে যদি ফেরেস্তা এনেও যদি কোনো সময় ওই আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বা শেখ হাসিনা ক্ষমতায় থেকে যদি নির্বাচন করতে চায়, সেই নির্বাচন কোনোভাবে ফেয়ার হবে না। অবশ্যই একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক বা জাতিসংঘের অধীনে হোক, বা এরকম অন্তর্বর্তীকালীন একটা সরকারের অধীনে হইলে সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে। এবং আগেও আমরা এই স্বাধীনতার পর থেকে সেই
আমরা দেখেছিলাম যে ব্যালট বক্স ছিনতাই করে নিয়ে আসছিল সেই মোস্তাকের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে। এর পরবর্তীতে আমরা দেখেছি বা বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে অনেক সময় কথা থাকলো আমরা দেখেছি 91, 96, 2001 এই 3টা নির্বাচন, পরবর্তীতে 2008-এ কিছুটা আর্মি সমর্থিত কথা হলো। এই 4টে নির্বাচনকে অনেকে বাংলাদেশের গ্রহণযোগ্য মনে করে এবং এই ধরনের নির্বাচনই আমাদের বাংলাদেশে প্রযোজ্য। কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রযোজ্য না, যেটা শেখ হাসিনা বুঝেছিলেন, আন্দোলন করেছিলেন, মানুষের মালামাল মানে নষ্ট করেছিলেন, সম্পদ নষ্ট করেছিলেন এবং তিনি বুঝে বলেছিলেন যে আজীবন তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হবে এবং সেইটার জন্য একজন হাসান সাহেব তাকে কোনো এক সময় ছাত্র দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থাকে, তার অধীনে নির্বাচন করতে চায়নি, আন্দোলন করেছে, লগি বইটা দিয়ে মানুষকে হত্যা করেছে নির্মম ভাবে। উনি বুঝেছে বিদায় আবার পরবর্তীতে ঠিকই সেই একটা তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হলো, কিন্তু উনি এই ক্ষমতার লোভে ভারতের প্রেসক্রিপশনে ওনার অধীনে নির্বাচন দিয়ে অবৈধভাবে ক্ষমতায় আছে এবং এইটা কোনো সময় মেনে নেওয়া যায় না। বাংলাদেশ অবশ্যই নির্দলীয় বা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দরকার। ধন্যবাদ।